ভাই রোজা রেখে একটু কষ্ট হলে যদি আসল স্বাদ পেতে চান অবশ্যই একটু বাইটা নিতে হবে। তো মাশাল্লাহ দেখতে কি সুন্দর হয়েছে, খেতে জানি কত মজা হয়। আম্মু, তুমি ইফতারের জন্য কি রান্না করতেছো? আজকে ইফতারিতে অন্যরকম স্বাদ নিমু, দেখাও কি স্বাদ নিমু। মুরগি রান্না করব, আর হচ্ছে ভর্তা ভাজা। এখানে হচ্ছে চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ ভাজা আছে, সিম দিয়ে আলু ভর্তা হবে, বেগুন ভাজা হবে, আর সাথে হচ্ছে খুদের ভাত। এই যে খুদের ভাত হবে ডাল দিয়ে। তো আজকে একটু ভিন্ন রকম স্বাদ নিব। তো কিভাবে রেডি করবো সেটাই আপনাদের সাথে দেখাবো আজকে। তো এই যে মুরগিটা বসায় দেই, যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে। মুরগিটা বসায় দেই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা দিয়ে দিলাম, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, স্বাদ মতো লবণ, ভালো করে একটু মাখায় নিই। আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা আর দিব না, মানে কুচি যেটা ওইটা দিব না। ওইটা দিলে আপনার মশলার যে গ্রেভিটা এটা বেশি ঘন হয় না। তো এইটা মশলাটা দিলে কি হয়, বাটা মশলাটা দিলে কি হয়, মশলাটা অনেক গ্রেভি হয়, খেতে অনেক টেস্টি হয়, আর অন্যরকম একটা ফ্লেভারও আসে। একটু তেল দিয়ে দিলাম, বাস শেষ। ঝটপট ঝটপট মুরগির মাংস আমার এখন বসায় দিব। বন্ধুরা দেখো, এই যে আমি মুরগিটা বসায় দিছি, এখন ওই যে এলাচ লং দারচিনিটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব, বা শেষ। এটা দিয়েই রান্না হবে। আর একটু সামান্য পানি দিব। দেখো ঢাকা শহরে লার্কির চুলায় মেয়েরা লার্কি ধরাতে পারে কিনা আমি জানি না, কিন্তু আমি খুব সহজেই লার্কি চুলা ধরাইতে পারি। দেখো মাশাল্লাহ। মুরগির তরকারিটা হইতে হইতে ভর্তাটা বানায় ফেলি, এদিকে ভর্তা বানাবো আর ওইদিকে জাল দিব চুলায়। তো প্রথমে আমি কাঁচা চিংড়ির ভর্তাটাই বানাবো। চিংড়ির ভর্তাটার জন্য চিংড়িটা নিয়ে নিলাম। এখানে আমি সবকিছু হালকা তেল দিয়ে টেলে নিছি, যেন ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। এটাতে কোনো এক্সট্রা পানি দিব না। ভাই রোজা রেখে একটু কষ্ট হলে যদি আসল স্বাদ পেতে চান অবশ্যই একটু বাইটা নিতে হবে। ব্লেন্ডারের ভর্তা একটু মজা হয় না, কেমন জানি পানি পানি থাকে, পানি দিয়েই করতে হয়। এটার জন্য আমি একটু কষ্ট হলেও বাইটা নিতেছি। মা, তুমি তো একটা ভর্তা বানাইছো, তাহলে এটা আবার কিসের ভর্তা? এটা হচ্ছে সিম ভর্তা। এটা মানুষ সাধারণত হাতেই বানায়, আমি একটু পাটায় ডলে বানাবো, যেহেতু চিংড়ির ফ্লেভারটা আছে পাটার ভিতরে, যেন এটা আরো বেশি ভালো লাগে, এটার জন্য বানাবো। তো বেশি মরিচ দেয়নি, যেহেতু তোমার বাচ্চারা খাবে, আর এই কাঁচামরিচে এমন ঝালও নাই। 4টা কাঁচামরিচ দিছি, একটু আলু দিছি একটা, আর একটু কাঁচা পেঁয়াজ দিব, এটা বেটে হালকা করে বেটে বানায় ফেলবো। একটু লবণ দিয়ে দিলাম, আর আলুটা একটু চটকায় দিব যেন এটার সাথে মিশে যায়। পেস্ট একটু ছেঁচে নিই, আর মরিচটা। এদিকে আমার ভর্তাটা হয়ে গেছে, সিম আলুর ভর্তা। আর আমি চিংড়ি ভর্তাটা ওইখানে করে রাখছি, এটা কিন্তু এতটা ম্যাশ করিনি, যে একটু সাবা সাবা রাখছি, তাহলে খেতে মজা লাগে বেশি। ওইদিকে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে। দেখি আমার মুরগিটার অবস্থাটা, একেবারে কষানো হয়ে গেছে। দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, জিরা, আদা বাটা আছে, হালকা মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, স্বাদ মতো লবণ। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে চালটা। চালটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এটা দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এটা কিন্তু খিচুড়ি না, এটা হচ্ছে বোয়া ভাত। তো বন্ধুরা সবগুলো রান্নাই শেষ হয়ে গেছে, দেখাবো আমি ফাইনাল লুক। তো আগে চলেন বেগুনটা ভাইজা নিই। বেগুনটা তো গরম গরম খাইতে হয়, এটার জন্য একটু লেট করছি আমি। বেগুনটা দিয়ে দিলাম, একে একে সবগুলো বেগুনই দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। লার্কির চুলায় আমি প্রথম কিন্তু আজকে বেগুন ভাজলাম, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাজাটা। আলহামদুলিল্লাহ, ইফতারের আগে সবকিছু রেডি হয়ে গেছে। লার্কি চুলায় রাঁধতে এমনি একটু সময় কমই লাগে। খুদের ভাত, এই হচ্ছে আমার মুরগিটা। মাশাল্লাহ দেখতে কি সুন্দর হয়েছে, খেতে জানি কত মজা হয়। ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। তো মাঝে মাঝে একটু ডিফারেন্ট ট্রাই করবেন, ইফতারি তো অনেক বেশি ভালো লাগবে। বড়ই ভাগ্যবান। আমার বউ আমার জন্য রোজা রেখে কত কষ্ট করে এত কিছু আয়োজন করছে। তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত ভালো একটা বউ পাইছে। লার্কি চুলায় কিন্তু সব রান্না করছি, গ্যাস ছিল না কিন্তু। আপনি কি রান্না করছিলাম? হুম, খাও। অনেক মজা হয়েছে তো। আপনি চুলা রান্না বলে কথা, আমার বউয়ের হাতে রান্না করে। ভর্তা দিয়ে খাও, দেখো ভর্তার টেস্টটা কেমন হয়েছে। এটা কিন্তু কাঁচা ভর্তা, মানে বাটি নেই, মিহি করি নেই। অসাধারণ, আলহামদুলিল্লাহ।
তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর টাইম লাইনে শেয়ার করে দেন, যে কোনো দিন আপনাদেরও কাজে লাগতে পারে এরকম একটা ইফতার পার্টি। তো আল্লাহ হাফিজ, বাই, সি ইউ, টেক কেয়ার।